তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আমার আল্লাহ তোমার যে কলব দিল, এই কলবটা যদি তোমার জিন্দা থাকে রে উম্মত, ধন নাই, দৌলত নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, উম্মত মন ছোট কইরো না। যদি একটু কলবটা তোমার জিন্দা থাকে রে, এই কলব যদি মুর্শিদের প্রেমের ফানা হয়ে যায়, মুর্শিদ আছে মদিনার দিকে মোতাবাজ্জ, মদিনা থেকে মুর্শিদের কলবে ফয়েজ আসে, আর মুর্শিদ যখন তোমার কলবে ফয়েজ দান কইরা দিব, গভীর রাত্রি বেলা যায় না মাসটা বিছাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক পাইরা দিবারে উম্মত, আমি রহমাতুল লিল আলামিন তোমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া যাইবা। আল্লাহর প্যারা হাবিব যিনি রহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী কয় উম্মত, এই কলব জিন্দা যদি থাকে রে, এই কলবের ময়লা যদি পরিষ্কার থাকে, আমি নবী গ্যারান্টি দিলাম আমার দিদার পাইবা। জমিনে বসে বসে লৌহে মাহফুজ আরশ কুরসির খবর বলতে পারবা। আমার নবীর দিদার পাওয়া যায়নি, তবে শর্ত কলব কি মুর্দা না জিন্দা। আমার নবীজি কয় উম্মত, যদি মুর্দা কলব জিন্দা করতে চাও, আমি নবীর উপর দুরুদ এবং আল্লাহ পাকের জিকির করো বেশি বেশি, বলেন সুবহানাল্লাহ। আসেন ভাইয়েরা, মুর্দা কলব জিন্দা করার জন্য জবানটা খুলে উচ্চ আওয়াজে একটু আমার আল্লাহ পাকের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু, খাইলে মধু পুরায় না, মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু, খাইলে মধু পুরায় না, মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামের এত গমধু, আমারে কই রাসে জাদু, দয়াল নামের এত গমধু, আমারে কই রাসে জাদু, দিবানিশি কান্দি আমি, দিবানিশি কান্দি আমি, পাইতে তোমার নিশানা, মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। রিজভী নামের এত মধু, গোলাম মৌলার এত মধু, জিহাদি নামের এত মধু, খাইলে মধু পুরায় না, মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ। বেবে দেখি সবই
বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নেই জগতে দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নেই জগতে আল্লাহ 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 যারা তোমার এত গোয়াপন তারা সবাই মিলে মিশে পরাবে কাফন আল্লাহ 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 যারা তোমার এত গোয়াপন তারা সবাই মিলে মিশে পরাবে কাফন আল্লাহ আল্লাহ তারা আবার সবাই মিলে তারা আবার সবাই মিলে রাখবে নিজম গড়েতে আপন বলতে কেহ নেই জগতে দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নেই জগতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অধ্যক্ষের আয়োজিত গোকুলনগর পশ্চিম পাড়া রায়পুরা নরসিংদী পীর শাহ সুফি রাহনুমায়ে শরীয়ত পীর তরিকত আধ্যাত্মিক মহাসাধক হযরত মাওলানা গোলাম মাওলা রহমাতুল্লাহি আলাইহি স্মরণে ৮২তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল হক সাহেব, সুযোগ্য নাতি শাহ গোলাম সুফি শাহ সুফি গোলাম মাওলা রহমাতুল্লাহি আলাইহি, সহসভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাদেক চেয়ারম্যান বাড়ি গোকুলনগর, প্রধান অতিথি জনাব খালিকুজ্জামান চৌধুরী সাহেব মৌলভীবাড়ি, বিশেষ অতিথি জনাব ফরিদুল হুদা ফরিদ সাহেব, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, জনাব মোহাম্মদ মোহর মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মনি সাহেব, জনাব মোহাম্মদ উলিউর রহমান সাহেব এবং আজকের মাহফিলের প্রধান বক্তা সুমিষ্টভাষী কোকিল কণ্ঠস্বর বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সুন্নি আল কাদিরি মাদ্দাজিল্লুল আলী, বিশেষ আকর্ষণ উদীয়মান তরুণ তেজস্বী বক্তা সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ নাইমুদ্দিন আজিজি সাহেব, হযরত মাওলানা সাকিবুজ্জামান সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আশিক রসুল ভাইয়েরা, বাবারা, তরুণ যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার আড়াল থেকে নিবিড় পরিবেশে শ্রবণরত মা বোনেরা, সকলকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই আল্লাহর ওলির কদমে আমাকে আপনাকে আল্লাহ যে মেহেরবান করে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? জবানটা খুলে নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, এতে কি আমাদের লাভ না ক্ষতি? আমরা কি গজব পাবো না নেয়ামত পাবো? যে যে নেয়ামত পাওয়ার আশা করেন উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে আমাদেরই সামনে শুয়ে আছে মহান আধ্যাত্মিক সাধক, বিশিষ্ট আলেমে দ্বীন, এলমে শরীয়ত যার সিনায় ছিল এবং এলমে তরিকত হাকিকত মারেফত যার সিনায় ছিল, বলেন সুবহানাল্লাহ। যেই মহান আল্লাহর ওলি শুয়ে আছেন, বলুন তো তিনি কি জিন্দা না মুর্দা? আওয়াজে বোঝা যায় মুর্দা। জোরে বলেন না জিন্দা না মুর্দা? ওলি আল্লাহদের ক্ষমতা ওফাতের পরে কি বাড়ে না কমে? এই ক্ষমতা দিয়েছেন কে?
গোলাম মাওলা রহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফে শুয়ে আছেন, মাজারে কোনো ভয় আসেনি, চিন্তা আসেনি। মাজার তো আমরা দেখি 3.5 হাত কবরে শোয়াইলাম, এই কবরের মধ্যে সাপ বিচ্ছু, অন্ধকার, আযাব গজব হয়। পৃথিবীর মানুষের জন্য বড় ভয়ের জায়গা, চিন্তার জায়গা। বলুন তো, যারা আল্লাহর ওলি তাদের মাজার শরীফে কোনো ভয় এবং চিন্তা আসেনি? এই গ্যারান্টি দিলেন কে? সবাই বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর কোরআন, যেই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নাই, আল্লাহ ঘোষণা দেন সূরা ইউনূস আয়াত নাম্বার 62। কত? আয়াত নাম্বার 62। আমার আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ বলেন, সাবধান, নিশ্চয়ই জামাত যারা আমি আল্লাহ পাকের ওলি হয়, যারা আমি আল্লাহর বন্ধু হয়, লা খাউফুন আলাইহিম, দুনিয়া নয় শুধু দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে। আল্লাহ বলেন, বান্দারা শোনো, তোমাদের অবস্থা আর আমার বন্ধুদের অবস্থা একরকম নয়। দুনিয়াতে তোমাদের ভয় চিন্তা আছে রে, কবরে তোমাদের ভয়ও আছে, চিন্তাও আছে, হাসর, মিজান, ফুলসেরাত, প্রত্যেকটা জায়গায় তোমাদের ভয়ও আছে, চিন্তাও আছে। আল্লাহ, আমরাও তো মানুষ, তোমার বন্ধু যারা তারাও মানুষ। তবে আল্লাহ বলে, শোনো রে বান্দা, যদিও তোমরা মানুষ, তারাও মানুষ, তবে তারা তোমাদের থেকে পৃথক হয়ে গেছে। বলে কিভাবে? আল্লাহ বলেন, তারা আমার রঙে রঙিন হয়ে গেল, তারা আমার হাবিবের রঙে রঙিন হয়ে গেল, তারা ফানাফিল্লা হয়ে গেছে, বাকাবিল্লা হয়ে গেছে, ফানাফির রসুল হয়ে গেছে। আল্লাহ বলে, আমার বান্দা যারা আমি খোদার রঙে রঙিন হয়, যারা আমার পেয়ারা হাবিবের রঙে রঙিন হয়, তাদের অবস্থা আর তোমাদের অবস্থা একরকম নয়। আল্লাহ বলে, তোমাদের দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, প্রত্যেকটা জায়গায় ভয় এবং চিন্তা আছে। আল্লাহ বলে, আমার যারা বন্ধু হয়ে যায়, আল্লাহ বলেন, আমার যারা প্রেমাস্পদ হয়ে যায়, দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, লা খাউফুন আলাইহিম, আমার বন্ধুদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা পর্যন্ত নাই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের কোরআনে বলেন, যারা আমার বন্ধু হইয়া যায়, কবর, হাসর, মিজান, ফুলসেরাতে কোনো জায়গায় কোনো ডর নাই, কোনো ভয় নাই। ওনাদের যেহেতু ভয় নাই, ডর নাই, এই কারণে তো নবী প্রেমিকরা ওলি আল্লাহর মাজারে যায়, নিজের কবরের ভয় দূর করে নিজে জান্নাতবাসী হওয়ার জন্য। বলেন ঠিক কি না? বাজানো বলে, হুজুর মাজারে কেন যাব? গোলাম মাওলার রহমাতুল্লাহি আলাইহির কদমে আসলাম, মাহফিলে এসে ওনার মাজার জিয়ারত কেন করব? আমার গরিবে নওয়াজ যিনি সুলতানুল হিন্দ আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজ, এই ভারতবর্ষের মানুষ আমার আল্লাহ চিনত না, আল্লাহ পাইতো না, নবী চিনত না, নবী পাইতো না। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষ মানে হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সবগুলো মিলে ভারতবর্ষ। এই ভারতবর্ষ মানুষ আল্লাহ রসুল চিনত না, মসজিদ পাইতো না, কোরআন পাইতো না, হাদিস পাইতো না, একমাত্র সব কিছু পেল আমার খাজা গরিবে নওয়াজের কদমের বরকতে। বলেন ঠিক কি না? আমার খাজা গরিবে নওয়াজ, যিনি ভারতবর্ষের মহান সম্রাট,
দয়াল নবীর কদম মোবারকে গেলেন রওজা মোবারক জিয়ারত করার জন্য। আমার নবী বলে, ও মঈনুদ্দিন হাসান চিশতি সানজিরি, তোমারে আমি নবী কামলিওয়ালা ভারতবর্ষের রাজত্ব দান করলাম। ভারতবর্ষের দিকে রওনা করলেন খাজা গরিবে নওয়াজ। আস্তে 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 যত ওলি আল্লাহর মাজার পায়, সমস্ত ওলি আল্লাহর মাজারের মধ্যে খানেকা শরীফের মধ্যে আমার গরিবে নওয়াজ 40 দিন কোথাও কোথাও 20 দিন কোথাও 10 দিনের জন্য চিল্লা দেয়। বলেন সুবহানাল্লাহ। কি দেয়? সবাই বলেন না, কি দেয়? চিল্লা দেয়। আমাদের কুমিল্লাতে শাহজালাল বাবা যেখানে চিল্লা দিয়েছেন, কুমিল্লা একদম ভারতের বর্ডারের কাছে একটা জায়গা আছে, জায়গার নাম বিবির বাজার। ওই জায়গার মধ্যে এক বিশাল পাহাড়ের উপরে শাহজালাল বাবা চতুর্দিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে চিল্লা দিয়েছেন। কি দিয়েছেন? শাহজালাল বাবার মাজারে কে কে গেছেন? হাত উঠান। বলেন তো, শাহজালাল বাবার মাজারের বর্তমানে যে অবস্থা দেখা যায়, আজ থেকে 700 বছর আগে শাহজালাল বাবার মাজার এখানে হয়েছে। এখনই তো বোঝা যায় জঙ্গল, বিশাল পাহাড়ের উপরে। তখন তো আরো বড় জঙ্গল ছিল। পাহাড়ের মধ্যে শাহজালাল বাবা চিল্লা দিয়েছেন। শাহপুরান বাবার মাজারে যাবেন, তাও পাহাড়ের উপরে শাহপুরান বাবা চিল্লা দিয়েছেন। নাসিরউদ্দিন সিফা সালা বাবার মাজারে যাবেন, তাও মুরারবন্দ 120 জন আল্লাহর ওলি শুয়ে আছেন, তাও বিশাল গহীন অরণ্য জঙ্গলের মধ্যে চিল্লা দিয়েছেন। আমি শাহজালাল বাবা, নাসিরউদ্দিন সিফা সালা বাবা মাটির নিচে যেখানে চিল্লা দিয়েছেন, মাটির নিচে গর্ত করে আমি 2টা জায়গার মধ্যে প্রবেশ করে আমি নিজেও চিল্লা দিয়েছি। সারা রাত সেখানে অবস্থান করেছি। ওই জায়গায় মাটির নিচে নির্জন জঙ্গলায় পাহাড়ে ওলি আল্লাহরা চিল্লা দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর এখন যারা অলির বেশ ধরে, যারা মোল্লার বেশ ধরে, তারা চিল্লা দেয় কই? কথা কয় না কা? চিল্লা দেয় কই? মনোযোগ দেন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দারা তোমরা সবাই আমার কাছে প্রতিটা রাকাতে রাকাতে দোয়া করো। কি দোয়া? ইহদিনাস সিরাতাল। এটা দোয়া করিনি আমরা? এটা যদি না পড়ি আমাদের কারো নামাজ হবে? যদি এই অংশটা না পড়ি নামাজ হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ, ইয়া আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। এখন আল্লাহ এরপরে বলে দিচ্ছেন যে তুই যে দোয়া করলি আমার কাছে সরল সঠিক পথ দেখানোর জন্য, তুই কি জানোস সরল সঠিক পথ কোনটা? জান্নাতি পথ কোনটা? আমি আল্লাহর পথ কোনটা? আমার হাবিবের পথ কোনটা? তুই কি জানোস? 73 দলের মধ্যে একটি দল জান্নাতি, তোকে আমি বলে দেই সেটা কোনটা। এরপরে আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা। আল্লাহ বলেন সেই পথ সিরাতাল মুস্তাকিম, যাদের উপর আমি নিয়ামত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সূরা ফাতিহার এই আয়াতের তাফসীর করেন সূরা নেসার দ্বারা। সূরা নেসার মধ্যে আল্লাহ বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি তাদের পথে থাকার জন্য তোমরা প্রতি রাকাতে রাকাতে দোয়া করো। এখন শোনো, আমি আল্লাহ তাফসীর করি কাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। আল্লাহ বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, 1 নাম্বার আমি নবীদেরকে নিয়ামত দিয়েছি। 2 নাম্বার ওয়াস সিদ্দীকিনা, আমি সিদ্দিকদেরকে নিয়ামত দিয়েছি। ওয়াস শুহাদা, আমি শহীদগণকে নিয়ামত দিয়েছি। ওয়াস সালিহিন, যিনি গৌসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী, যিনি খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, যিনি বাহাউদ্দিন নকশবন্দি, যিনি মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল মুজাররিদিয়া মুনি, শাহপুরান মুজাররিদিয়া মুনি, 360 আউলিয়া, গোলাম মাওলা শাহ। আল্লাহ বলেন, আমি তাদেরকেই আমার নিয়ামত দিয়েছি। আর তোমরা দোয়া করো প্রতি রাকাতে যেন সবাই সেই পথে তাদের কদমে থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? মনোযোগ। এখন আল্লাহ বলেছেন তোমরা তাদের পথে থাকার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। এখন সেই অলিরা চিল্লা দিয়েছেন মসজিদে না জঙ্গলে? সেই অলিরা চিল্লা দিয়েছেন পাহাড়ে না মসজিদে? আর এখন মোল্লারা দেয় কোথায়? এখনকার মোল্লারা কোথায় দেয়? মসজিদে দেয়। সুতরাং বুঝা গেল মোল্লারা লেখাপড়া করছে ঠিক, কিন্তু আসলে এলেম অর্জন করে নাই।
পড়ালেখা করলেই এলেম অর্জন করা যায় না, লেখাপড়া করলেই কোরআন বোঝা যায় না, লেখাপড়া করলেই তাফসীর বোঝা যায় না, লেখাপড়া করলেই হাদিস বোঝা যায় না, লেখাপড়া করলেই উসুলে হাদিস বোঝা যায় না, লেখাপড়া করলেই শরআর কিতাব বোঝা যায় না। এই যদি আল্লাহ বুঝতে চাও, রাসূল বুঝতে চাও, গৌসে পাক চিনতে চাও, ওলি আল্লাহ চিনতে চাও, খোদার কসম ওলি আল্লাহর কদমে নবীর প্রেমে জীবনকে যতক্ষণ পর্যন্ত কুরবান না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই সিনায় মদিনার নূর প্রবেশ করবে না। বলেন ঠিক কিনা? ওই মোল্লারা লেখাপড়া পড়ে বলে আমরা মুফতি সাহেব হয়েছি। আশেপাশে মসজিদ, কোন মসজিদে ওয়াহাবি সোহাবি আসেনি? কোনো আছে নাকি? আমি বলবো যদি থেকে থাকো খেয়াল করো, আজকে এলেম শিখো। সারা জীবন তো শিখতে পারলা না, 5 বছর হইরা মুফতি দাবি করো। আর আমরা 35 বছর হইরা মুফতি হয়েছি। বর্তমানে তো বহু বক্তা বাটপার, মেট্রিক পাস করে না, পোস্টারে মুফতি লেখে। বহু বক্তা এলেম নাই, কালাম নাই, কিন্তু ধোকা দেওয়ার জন্য মুফতি লেখে। আপনারা হয়তো প্রশ্ন করবেন, ইমরান জিহাদি সাহেব আপনার সমস্যা কোথায়? আমি বলি সমস্যাটা আমার নয়, সমস্যাটা নবীর দল সুন্নিয়তের। ঠিক কিনা? সমস্যাটা আমার নয়। আরবিতে একটা প্রবাদ আছে, আল লুগাতু মিয়ারুল ইলম, ব্যক্তির কথাই তার জ্ঞানের মানদণ্ড। এখন মুফতি দাবি করে যদি আলতু ফালতু ওয়াজ করে, পাবলিক জনগণ নবীর দুশ্মন যারা, তারা কি মনে করবে? সুন্নি আলেম মানেই এই ধরনের। ঠিক নেই? তখন তারা বলবে সুন্নি আলেম মুফতি যদি এইরকম হয়, তাইলে মুফতি না যারা, তারা কত জঘন্য। আসলে যে সে মুফতি না, মেট্রিক পাসের সার্টিফিকেট নাই, পোস্টারে মুফতি লেখছে, এটা তো আর ওহাবিরা জানে না। ঠিক কি না? এ কারণেই আমি বলছি, যদি নবীর দুশ্মন তোমরা থেকে থাকো, আজকে ওয়াজ শিখো। ইলম কাকে বলে শিখো। চিল্লা কোথায় দিতে হয় শিখো। চিল্লা মসজিদে কোন ওলি দেয় নাই, খোদার কসম। 1500 বছর উপরে হয়েছে, কোন নবী রাসূল মসজিদে চিল্লা দেয় নাই, কোন সাহাবী মসজিদে চিল্লা দেয় নাই, কোন তাবি মসজিদে চিল্লা দেয় নাই, কোন তাবি মসজিদে চিল্লা দেয় নাই। আমার যেই ভারতবর্ষে গরিবে নামাজ এসেছেন, খাজা বাবার কথা বলতেছিলাম, খাজা বাবা মসজিদে চিল্লা দেয় নাই। নবীজির নির্দেশে মদিনা থেকে ভারতবর্ষে আসতেছেন, আসার পথে যত মাজার দেখেছেন, যত খানেকা দেখেছেন, ওই মাজার আর খানেকা শরীফে চিল্লা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার গরিবে নামাজ আস্তে 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 পাকিস্তানের লাহোরে যখন আসলেন, পাকিস্তানের কোথায়? লাহোর যখন আসলেন, আমার গরিবে নওয়াজ দেখলেন এই লাহোরে বড় একজন আল্লাহর ওলির মাজার রয়েছে। ওনার নাম দাতা গঞ্জে বখশ আলী হাজবিরি। বলুন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ দেখলেন বড় আল্লাহর ওলির নাম হলো দাতা গঞ্জে বখশ আলী হাজবিরি। একদিকে ওনার মাজার, আর একদিকে পাকিস্তান এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম ওই মসজিদ করেছেন দাতা গঞ্জে বখশ আলী হাজবিরি। ওনার মসজিদ, এক পাশে মসজিদ, এক পাশে ওনার মাজার। উনি মসজিদে যায় নাই চিল্লা দেওয়ার জন্য, মসজিদে নামাজ আদায় করলো সত্য, কিন্তু নফল নামাজগুলো পড়ার জন্য আল্লাহর ওলির মাজারে চলে আসে। আমার গরিবে নামাজ মসজিদে ফরজ নামাজ পড়ে, আর যত নফল নামাজ আছে, আর নফল নামাজগুলো ওই দাতা গঞ্জে বখশ আলী হাজবিরির মাজারে আদায় করে। বলে হুজুর, আল্লাহর ওলির মাজারে কেন নফল নামাজ? ইমাম বুখারী ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি যিনি শাফি মাযহাবের মহান ইমাম, ওই ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জগৎ বিখ্যাত একজন ইমাম, আমি জগৎ বিখ্যাত একজন ইমাম। আমার যখন কোনো কিতাবাদি বুঝে না আসে, আমার যখন কোনো মাসাইল নিয়ে পেচ লেগে যায়, আমার ব্রেনে ক্যাচ না করে, অথবা আমার মনোবাসনা যদি পূরণ না হয়, হানাফি মাযহাবের মহান ইমাম ইমামে আজম আবু হানিফার মাজারে চলে যাই। ইমামে আজমের মাজারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত সমস্যা দূর হয়ে আমার মনের আশাগুলো পূরণ হইয়া যায়। এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলির মাজারে গেলে বিপদ লাগে না, বরং বিপদ থেকে আসানি পাওয়া যায়।
আল্লাহর ওলির মাজারে গেলে তকদির খুলে যায়, আল্লাহর ওলির মাজারে গেলে সমস্যার সমাধান হয়। ঠিক নি? গত কয়েকদিন আগে এক আলে হাদিস দলের নামটা শুনছেন নি? আলে হাদিস হিজলাগো মতন যারা নামাজ পড়ে, কার মতন? আমরা তো পড়ি নাবির নিচে আল্লাহু আকবার, কানের লতি পর্যন্ত হাত উঠাই। ঠিক নি? নাবির নিচে আমরা হাত বাঁধি। আর এই হিজলা পার্টি, যেটা হিজলা দল, তারা কানের লতি পর্যন্ত হাত উঠায় না, বুক পর্যন্ত হাত উঠাই, আবার বুকের মধ্যে এমনি সাপের মতো নিয়ত বাঁধে। ঠিক নি? কিও এখন যে এমপি ইলেকশন চলবে সামনে, কয়দিন পরে ইলেকশনের মধ্যে একটা এমপির সামনে যদি আমরা জানি, এমপির সামনে গিয়া আপনি কি এমনি খারালে এমপি কইব নি যে তুই বেয়াদব, তুই কি এর কর্মী? ঠিক নি? এমপি নিজে বলবে তুই তো চরম বেয়াদব, আমার সামনে তুই সাপের মতো বাপ ধরে দাঁড়াইছ। এভাবে বিনয়ী না। কিন্তু এই দল আহলে খবিশ দেখবেন এমনি নামাজের নিয়ত বাঁধে। এই আহলে খবিশের এক মোল্লা দেখলাম ওয়াজ করলো, সে বলতেছে অলির মাজারে, এই যে সুন্নিরা আমরা অলির মাজারে যাই, সে বলতেছে অলির মাজারে ঈমান নিয়া যায় আর কাফের হইয়া নাকি ফিরে আসি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অলির মাজারে ঈমান নিয়া গেলে কাফের হইয়া ফিরে আসে নাকি অলি হইয়া আসে? আমার খাজা বাবার কাছ থেকে উত্তরটা জানার দরকার আসেনি? কিও জানার দরকার আসেনি? আমার খাজা গরিবে নওয়াজ বলে, আমার আশেক বক্তম শুনো মুরিদ, আমার দলেরা সভাপতি আসতেছে যে রফিকুল হক, আর হইল আপনাদের বিশেষ অতিথি আপনাদের দেলোয়ার হোসেন। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল হক সাহেব এবং জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব আমাদের স্টেজের মধ্যে আসতেছেন। আল্লাহ যেন ওনাদেরকে কবুল করে, বলেন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি উলি আল্লাহর আশিক যারা, নবীর দেখা পাবে তারা, তাই তাহারা দিশাহারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আহা দরুদ সালাম পাঠাও তোমরা নবীর পাগল হইয়া, বলুন দরুদ সালাম পাঠাও তোমরা নবীর পাগল হইয়া মদিনা। এবার তালাশ করলো মেয়ের বাবার পরিচয় কোন জায়গায়। তালাশ করতে করতে ইবনে সাকাত চলে গেল ওই সুন্দরী মেয়ের বাবার কাছে, যাইয়া বলে, ও সুন্দরী মেয়ের বাবা, আল্লাহর বান্দা, আমি এখনো বিয়ে করি নাই, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ওই মেয়ের বাবা বলল, আপনার নাম কি? বলল, আমার নাম ইবনে সাকা। বলে, ইবনে সাকা, আপনার নাম দ্বারা বোঝা যায় আপনি একজন মুসলমান। শোনেন শোনেন, যার প্রেমে আপনি পাগল হইয়া গেলেন, ওই মেয়ে এবং আমি হইলাম মেয়ের বাবা, আমরা মুসলমান না, আমরা হইলাম খ্রিস্টান। যদি তুমি খ্রিস্টান হইতে পারো রে, আমি ওয়াদা দিয়ে দিলাম আমার মেয়ে তোমার কাছে বিবাহ দিয়া দিব। ইবনে সাকা ওই বহু বছর আগে আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করার কারণে ঈমান রাখতে
থাকতে পারে নাই, ইসলামের উপর ইস্তেকামত থাকতে পারে নাই, বহু বছর পর সামান্য সুন্দরী একটা নারীকে বিয়ে করার জন্য, সুন্দরী একটা মেয়েকে বিয়ে করার জন্য মেয়ের প্রেমে এতই অন্ধ হইয়া গেল, ইবনে সাকা মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হইয়া ওই বিধর্মী খ্রিস্টান মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওই আল্লাহর ওলি যিনি বাগদাদের কুতুব, তিনি ওই দুইজন সম্পর্কে যা বলেছেন অক্ষরে অক্ষরে সবকিছু বাস্তবায়ন হইয়া গেল। এবার আমার বড় পীর গাউসে পাককে তো বলেছিলেন, গাউসে পাক যখন পড়াশোনা শেষ করবেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের মিম্বরে বসে বসে ঘোষণা দিবেন, কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। এবার দিনের পর দিন যায়, আমার গাউসে পাক ওয়াজ করে না, মাহফিল করে না। গাউসে পাক অথচ মুফতি হলেন, মুহাদ্দিস হলেন, মুফাসসির হলেন। গাউসে পাক কোরআন বুঝলেন, কোরআনের তাফসির বুঝলেন, কোরআনের জাহিরি অর্থ বুঝলেন, কোরআনের বাতিনি অর্থ বুঝলেন। এত এলেম অর্জন করার পরেও আমার গাউসে পাক ওয়াজ করার মতো সাহস করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবী কামলিওয়ালা একদিন বড় পীর গাউসে পাকের কাছে এসে বলে, ও আব্দুল কাদের, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র তুমি, আমার হাসান এবং আমার হুসাইনের আওলাদ তুমি। ও আব্দুল কাদের, আব্দুল কাদের, আমার বাগান পাহারা দেওয়ার জন্য আমি তোমার নিযুক্ত করলাম, মানুষের মাঝে তুমি কেন ওয়াজ করো না? বড় পীর গাউসে পাক বলে, দয়াল গো, ওয়াজ করতে আমার বড় ভয় লাগে, আমি ওয়াজ করতে ভয় লাগে, যদি কোনো রকমে একটু ভুল ত্রুটি হয়ে যায় আপনার কদমে কি জবাব দিব, আমার আল্লাহর কদমে কি জবাব দিব? বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক কি আলেম নাকি জালেম? কথা বলেন না। আলেম, ছোট না বড় আলেম? বিশ্ববিখ্যাত আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সমস্ত এলেম অর্জন করার পরেও গাউসে পাক ওয়াজ করে না। মনোযোগ দেন, কিছু কিয়ামতের আলামত বলি, কষ্ট লাগতে পারে আপনাদের, খারাপ লাগতে পারে, কিন্তু এটা বলার দরকার, যেগুলো কিয়ামতের আলামত। গাউসে পাক বিশ্ববিখ্যাত আলেম হওয়ার পরেও ওয়াজ করে না কেন? যদি কোনো রকমে জবান দিয়ে একটা ভুল তথ্য বের হয়, এই হাজার জনগণ ভুল কথাটাই শিখবে। কেউ ঠিক নেই। যেমন আজকে আমি যদি কোনো ভুল কথা কই, ভুল ওয়াজ করি, আপনারা তো মনে করবেন মান্নান জিয়াদি হুজুরের ছেলে, তিনিও তো বড় আলেম, তিনি কি আর ভুল কথা বলবেন? এখন যদি আমি ভুল ওয়াজ করি, আনোয়ার সম্পূর্ণরূপে ভুল ওয়াজ মানুষকে শিখায়, যার কারণে নবীজি মেশকাত শরীফে বললেন, ফাদাল্লু আদাল্লু, নিজে তো পথভ্রষ্ট, জনগণকেও তারা করে পথভ্রষ্ট। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এলেম অর্জন করার দরকার আছে কি নাই? আল্লাহর পেয়ারা হাবিব বলছেন, আব্দুল কাদের, ওয়াজ করো না কেন? বললেন, আল্লাহর হাবিব, কিভাবে ওয়াজ করব? ভয় লাগে। কি লাগে? আমার নবী বলেন, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, একটু তোমার মুখটা খোলো। গাউসে পাক যখন মুখ খুলে হা করলেন, আমার বড় পীর গাউসুল আজম, আমার বড় পীর গাউসুল আজম যখন হা করলেন, ওনার মুখের ভিতরে আমার নবীজি থুতু মুবারক যখন দিয়া দিল, থুতু মুবারক যেদিন রাত্রে বেলা দিল, পরের দিন ও সকাল বেলা গাউসে পাক মিম্বরে দাঁড়াইলেন ওয়াজ করার জন্য। এমন ভাবে ওয়াজ শুরু করলেন, ওয়াজ করতে 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 এমন শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, প্রেমপূর্ণ, ভাব গাম্ভীর্যপূর্ণ এমন ওয়াজ করলেন, গাউসে পাকের ওয়াজ শুনে গাউসে পাকের মাহফিলের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ জিকির করতে করতে 5 জন লোক সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজম
আব্দুল কাদের জিলানী নবীজির থুতু মোবারকের বরকতে এবার ওয়াজ করতেছেন গাউসে পাক। তখন এই মাইক ছিল নি, কিও বাবা মাইক ছিল নি, মাইক নাই, কোনো মাইক তখনও আবিষ্কার হয় নাই। আমার বড় পীর গাউসে পাক ওয়াজ করতেছেন মাইক ছাড়া। এবার দয়াল নবীজির থুতু মুবারকের বরকত কেমন দেখেন। গাউসে পাক বিনা মাইকে ওয়াজ করে, চতুর্দিক থেকে খবর ছড়িয়ে গেল। গাউসে পাক বয়ান করেন, ওয়াজ করেন। বড় পীর গাউসুল আজম যখন ওয়াজের খবর ছড়িয়ে গেল, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গেল ময়দানের মধ্যে। গাউসে পাক যখন ওয়াজ শুরু করলো রে, গাউসে পাকের সামনের লোকটা যেমন আওয়াজে গাউসে পাকের ওয়াজ শুনে, এই জবানের আওয়াজটা বিনা মাইকে, মাইক ছাড়া গাউসে পাকের আওয়াজটা 500 মাইল দূরে পর্যন্ত সমান আওয়াজে শুনতে পায়। বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এভাবে যখন ওয়াজ করেন, প্রত্যেকটা দিন গাউসে পাকের ওয়াজে কোনোদিন 3 জন মানুষ মারা যায়। গাউসে পাকের ওয়াজের সঙ্গে ফয়েজ বন্টন হয় মুসল্লিদের মধ্যে। গাউসে পাকের ওয়াজের সঙ্গে সঙ্গে যারা শ্রোতা তাদের সিনার মধ্যে ফয়েজ যায়। আর এখন এই গোকুলনগর ধরেন, এই গোকুলনগরের জমিনের মধ্যে না হইলেও 20টা মাহফিল হয়, ঠিক নেই? না হইলেও 20টা মাহফিল হয়। মাহফিল হয় সত্য, বক্তাও আসে সত্য, হাজার হাজার টাকা নিয়া বক্তা, সুন্দর সুন্দর দামি দামি খানা খাইয়া বক্তা, আরামের গাড়ি দিয়া আবার চলে যায় সত্য। আল্লাহর কসম রে, এই গোকুলনগরে যে 20টা মাহফিল হয়, এই 20টা মাহফিলের মধ্যে মানুষের উপরে কোনো তাসির পড়ে না, মানুষের উপরে কোনো প্রভাব পড়ে না, মানুষের জীবন পরিবর্তন হয় না। বলে গাউসে পাকের ওয়াজে লক্ষ মানুষের জীবন পরিবর্তন হয়। গাউসে পাকের ওয়াজে জীবন পরিবর্তন হয়, শুধু তাই নয়, মুর্দা কলবওয়ালা মানুষেরা গাউসে পাকের মাহফিলে যখন বসে রে, এই মুর্দা কলব জিন্দা হইয়া, খোদার ফানাফিল্লা হইয়া সাথে সাথে এন্তেকাল হয়, আল্লাহর ওলি হইয়া সাথে সাথে কবর দেশে যাইতে পারে। এই গোকুলনগর 20টা মাহফিল হয়, 30টা মাহফিল হয়, মানুষের মধ্যে তাসির পড়ে না, প্রভাব পড়ে না, জীবন পরিবর্তন হয় না। বলে হুজুর কেন হয় না? কারণ 3টা। কয়টা? জোরে বলেন। 3টা কারণ কেন মানুষ হেদায়াত হয় না। এত মাহফিল, বছরে 20টা মাহফিল, হেদায়াত নাই কেন? নাম্বার 1, মাহফিল কমিটির দোষ। কমিটি চিন্তা করে কারে দাওয়াত দিলে মানুষ জমবে, ভাইরাল বক্তার চিন্তা করে। অথচ কমিটি চিন্তা করার দরকার ছিল কে কোরআন হাদিসের কথা দলিল দিয়ে বলতে পারবে, তারে দাওয়াত করব। মানুষের অন্তরে হেদায়াতের বাতিকে জ্বালাইতে পারে, তারে দাওয়াত করব। অথচ কমিটির চিন্তা ডুপ্লিকেট। কমিটি চিন্তা করে মানুষ জমানো যাবে কারে দাওয়াত দিলে, ভাইরাল বক্তা খোঁজে। এলেম থাকুক আর না থাকুক, এমন বক্তা আমি চিনি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নিজের পরিচিত আলেম, আমার নিজের পরিচিত আলেম অনেক মাহফিল করে প্রধান বক্তা হিসেবে, অনেক মাহফিল করে প্রধান অতিথি হিসেবে। অথচ ওই আলেম বিল্ডিং এ থাকে, বউ নিয়া, মারে টিনের ঘর করে দেয় না, মা থাকে খালার বাড়িতে, এবং মায়ের সম্পত্তি, বাবা তো মারা গেছে, মায়ের সম্পত্তি নিজের নামে কেন লিখে দেয় না, মায়ের নামে থানায় গিয়া মিথ্যা মামলা পর্যন্ত ওই মাওলানা করে। বলেন নাউজুবিল্লাহ। এই ভাইরাল বক্তা, গলা সুন্দর, কণ্ঠ সুন্দর, কমিটি চিন্তা করে কারে দাওয়াত দিলে মানুষ হবে, ডুপ্লিকেট চিন্তা। এই কারণে এই মাহফিলের রহমত নাই, এই মাহফিলের নেয়ামত নাই, এই মাহফিলে বরকত নাই, এই মাহফিলে ফয়েজ নাই, এই মাহফিলে তাওয়াজ্জু নাই। 2 নাম্বার হলো বক্তাদের চিন্তাও ডুপ্লিকেট। বক্তা কখনো চিন্তা করে না আজকে এমন ওয়াজ করব যেই ওয়াজের মাধ্যমে পথহারা মানুষগুলো পথের সন্ধান পাবে, যেই ওয়াজের মাধ্যমে নবীর দুশমন নবী
প্রেমিক হবে, যেই ওয়াজের মাধ্যমে অলির দুশ্মন অলি প্রেমিক হবে, যেই ওয়াজের মাধ্যমে মা বাবারে যে কষ্ট দেয় সে মা বাবার খাদেম হবে। এমন ওয়াজ করব যারা সুদখোর তারা সুদ ছেড়ে দিবে, এমন ওয়াজ করব যারা ঘুষখোর তারা ঘুষ ছেড়ে দিবে। অথচ বক্তা চিন্তা করে এমন একটা ওয়াজ করব যেন এক ওয়াজের মাধ্যমে আরো 10টা দাওয়াত পাওয়া যায়। কিও ঠিক নি? এই গেল 2 নাম্বার। এক গেল কমিটির ডুপ্লিকেট, 2 নাম্বার বক্তা ডুপ্লিকেট, 3 নাম্বার শ্রোতাও ডুপ্লিকেট। শ্রোতা কোরআনের কথা বললে মাহফিলে বসে না, হাদিসের কথা বললে শ্রোতা মাহফিলে বসে না, তাফসির করলে মাহফিলে বসে না। করুণ সুর কুকিল সুর দিয়া যদি একটা জিকির মারে, যদি একটা শান মারে, যদি গলাটা সুন্দর হয়, তবে কণ্ঠ দেখে শ্রোতারা মাহফিলে বসতে চায়। অথচ শ্রোতা তো বসার কথা ছিল, কোরআন হাদিসের কথা বেশি বললে ওই জায়গায় গিয়া শ্রোতা বসলেই শ্রোতাদের নসিবে হেদায়াত আসবে। বলেন ঠিক কি না? আমার বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী প্রত্যেকটা দিন ওয়াজ করতেছে, মাহফিল করতেছে। ওয়াজের এমন তাসির, ওয়াজের এমন প্রভাব প্রতিটা দিন মানুষ হেদায়েত হয়, বরং ফানাফিল্লার মোরাকাবায় চলে যায়। ওয়াজে বৈশাই বাকাবিল্লার মোরাকাবায় চলে যায়। খোদার তাজাল্লি সহ্য করতে না পেরে মাহফিলের মধ্যে প্রত্যেকটা দিন মাহফিলে 3 জন 5 জন 10 জন মানুষ ইন্তেকাল করে। বলেন সুবহানাল্লাহ। বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, হঠাৎ করে বড় পীর গৌসুল আজমের মধ্যে তাজাল্লি ভাব চলে আসলো, জালালি হালত উঠে গেল। গৌসে পাক মিম্বরের মধ্যে বসে বসে ওয়াজ করতেছেন, এমন ভাবে ওয়াজ করতেছেন, ওয়াজ করতে করতে গৌসে পাকের মাথা মুবারক থেকে পাগড়ি মুবারক পড়ে গেল। যখন লাখ লাখ গৌসে পাকের ভক্ত মুরিদ যখন দেখলো গৌসে পাকের মাথা মুবারক থেকে পাগড়ি পড়ে গেছে, ভক্তরা কয় আমাদের মাথায় থাকবে কেমন কেমন লাগে। এই কারণে সবার মাথার টুপি পাগড়িগুলো খুলে সবাই সামনে এনে একত্রিত করলো। গৌসে পাক ওয়াজ করতেছেন, ওয়াজ করতে 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 হঠাৎ করে আমার বড় পীর গৌসে পাকের জবান দিয়া আল্লাহর নির্দেশে বের হয়ে গেল সর্বপ্রথম এমন বাক্য। গৌসে পাক বলে, যেই কথা জীবনে কোনোদিন বলে নাই, যেই কথা কোনো আল্লাহর ওলি বলার সাহস করে নাই, যেই কথা কোনো গাউস কুতুব বলার সাহস করে নাই, আমার বড় পীর গৌসুল আজম সর্বপ্রথম মিম্বরে বসে বললেন, কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। শোনো জগৎবাসী শোনো, আমি বড় পীর গৌসুল আজম, আমাকে আমার আল্লাহ বেলায়াতের চাদর দান করলেন, গৌসিয়তের তাজ পড়াইয়া দিলেন। আমি গৌসুল আজম ঘোষণা দিলাম, আমার 2 কদম কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি ছিল সমস্ত ওলি আল্লাহদের কাদের মধ্যে আমি আব্দুল কাদের জিলানীর 2 কদম মোবারক। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমার বড় পীর গৌসুল আজম মিম্বরে বসে বললেন, কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। আমার 2 কদম যত ওলি আল্লাহ আছে সমস্ত ওলি আল্লাহর কাদের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক যে এমন কথা বললেন, এই ক্ষমতা গৌসে পাক কি দুনিয়ায় এসে অর্জন করলেন না দুনিয়ায় আসার আগে? মনোযোগ, দুনিয়ায় আসার আগে। কিভাবে এই ক্ষমতা অর্জন করলো জানার দরকার আসেনি? জোরে বলেন না আসেনি? গাউসে পাক যখন দুনিয়ায় আসে নাই, গাউসে পাক যখন দুনিয়ায় আসে নাই, রুহের জগতে অবস্থান করতেছে। আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে হযরত জিব্রাইল, বুরাক, 70,000 ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল 3 জন নবীজির উম্মে হানির ঘরের মধ্যে নবীজি আরাম করতেছেন। 3 জন ফেরেশতা হাজির, কমান্ডার হাজির, 70,000 ফেরেশতা
ফেরেশতা নিয়া। কেন? কারণ আল্লাহ নিজেই দাওয়াত করেছেন আরশ আজিম লামাকান নবীজিকে নিয়ে আল্লাহ মেরাজ করবেন। একাধারে 27 বৎসর আল্লাহ নবীকে দেখবেন, নবী আল্লাহকে দেখবেন, দেখে দেখে প্রেমের আলাপ করবে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 27 বছর। মনোযোগ, ওই জগতের 27 বছর, এটা এই জগতের হিসাব না। এই জগতের 1000 বছর ওই জগতের একদিনের সমান। ওই জগতের একদিন এই জগতের কত? 1000 বছর। এবার বুঝেন ওই জগতের 27 বছর কত লক্ষ কোটি বছর। জিব্রাইল চলে আসলো আমার নবীজিকে নেওয়ার জন্য। জিব্রাইল আসলো, নবীজি যাচ্ছেন। সংক্ষেপে বলতেছি যে গাউসুল আজম কখন থেকে হইলেন? গাউসে পাক বললেন যে কদমি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওলিল্লাহ, আমার এই কদম সমস্ত ওলিদের কাঁধে। কেন গাউসে পাকের কাঁধে অন্য ওলিরা কেন কদম লাগাইতে পারবে না? এই কথাটা আমি বলতেছি। নবীজি এবার মেরাজে যাচ্ছেন। মেরাজে মক্কা থেকে গেলেন মদিনায়, বোরাকের মধ্যে ওঠে। মদিনা থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাকে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত নবীজি বোরাকে চলে গেলেন। প্রথম আসমানের গেট যখন খুলে দেওয়া হলো, আমার আল্লাহ বলেন, বোরাক এবার তুমি থামো। আমার রহমাতুল্লিল আলামিন যদিও মানব বেশে পৃথিবীতে পাঠিয়েছি, কিন্তু আমার নবী মুস্তফা যে ফেরেশতাদেরও মালিক ও মুখতার, ফেরেশতারাও যে আমার নবীর গোলাম, আমি প্রমাণ করাইতে চাই। জিব্রাইল বোরাকে উঠে তো প্রথম আসমান পর্যন্ত এসেছে। জিব্রাইল রে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতাদের ডানার উপরে, ফেরেশতাদের পিঠের উপরে উঠাইয়া আমার নবীজিকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে আসো। তাফসীরে রুহুল বয়ানে ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ফেরেশতাদের ডানায় করে সপ্তম আসমান পর্যন্ত গেলেন। আল্লাহ বলেন, জিব্রাইল রে সমস্ত ফেরেশতা সাধারণ, একজন দিয়ে গোলামি করাইলে সবার গোলামি হয়ে যায়। সব ফেরেশতা তো সমান নয়, সব ফেরেশতার কমান্ডার নেতাকে। জিব্রাইল কয়, ইয়া রাব্বাল আলামিন, আমি হলাম সমস্ত ফেরেশতার কমান্ডার। আল্লাহ বলে, জিব্রাইল রে এবার আমার নবী রহমাতুল্লিল আলামিনের গোলাম যে তুমি, এটাও প্রমাণ দেখাইয়া দাও। এবার তোমার পিঠে উঠে, তোমার ডানায় করে আমার নবীজিকে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল কামলিওয়ালা জিব্রাইলের ডানার মধ্যে, জিব্রাইলের পিঠের মধ্যে ওঠে ডাইনে 300 ডানা, বামে 300 ডানা। এবার জিব্রাইল আমিন প্রথম সপ্তম আসমান থেকে যাইতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেলেন, হঠাৎ করে থেমে গেল। নবীজি বললেন, জিব্রাইল আমিন, এ জিব্রাইল থামলা কেন? আমার সঙ্গের সাথী তো তুমি। মক্কায় সাথে ছিলা, মদিনায় সাথে ছিলা, বাইতুল মুকাদ্দাসের সঙ্গে ছিলা, 7 আসমানে আমার সঙ্গে ছিলা রে। এখন সিদরাতুল মুনতাহা এসে কেন থেমে গেলা? জিব্রাইল কয়, নবী গো, ও আল্লাহর হাবিব, আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী মুস্তাফা, ও দয়াল, আমার লাস্ট বর্ডার, আমার শেষ ঠিকানা হলো সিদরাতুল মুনতাহা। এর উপর যাওয়ার ক্ষমতা আমি জিব্রাইলের নাই, এর উপরে যাওয়ার দক্ষতা আমি জিব্রাইলের নাই। বলে কেন? জিব্রাইল কয়, নবী গো, আর যদি একটা কদম সামনে যাই, এক পলক যদি সামনে যাই, আমি জিব্রাইলকে আমার আল্লাহ ডাইনে 300 বামে 300 নূরের পাখা দিল। আল্লাহর কসম, এই 600 নূরের পাখা জলে পুরে সারখার সারখার হয়ে যাবে। আমি জিব্রাইল ধ্বংস হইয়া যাইব। নবী আমি সামনে যাইতে পারবো না। এমন সময় আমার আল্লাহ রূহের জগতের মধ্যে ডাক দিয়া কয়, আব্দুল কাদের, যদি জীবন ধন্য করতে চাও, যদি আখিরাত ধন্য করতে চাও, আর রূহের জগতে থাইকো না, রফরফের বেশ ধারণ করে ওই সিদরাতুল মুনতাহায় গিয়া নবীজির কদম তোমার কান্দে লইয়া তোমার জীবন যৌবন ধন্য কইরা লও। আমার আল্লাহর নির্দেশ পেয়ে
বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রুহের জগৎ থেকে রফরফের বেশ ধারণ করে শো 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 করে উঠতে 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 জিব্রাইলের লাস্ট বর্ডার, জিব্রাইলের শেষ সীমানা সিদরাতুল মুনতাহার মধ্যে রফরফ অপেক্ষা করতেছে আমার দয়াল কখন কদম মোবারক লাগাইব। নবী কয়ে জিব্রাইল আমায় বুঝি একা ছাড়বা, তুমি বুঝি সঙ্গে যাইবা না? বলে দয়াল গো, জানের মায়া কার নাই আছে গো, সামনে গেলে আমি জিব্রাইল গিরি থাকবে না, সামনে যাওয়া সম্ভব না। নবীজি মুস্কি হাসি দিয়া রফরফের দিকে তাকায়া কয়ে জিব্রাইল তোমার ভ্রমণ যেখানে শেষ হইয়া গেল রে, আমি নবীর নয়, আমি নবী মুস্তাফার আওলাদের ভ্রমণ সেই জায়গা থেকে শুরু হইয়া গেছে। আমার বড় পীর গাউসুল আজম এবার রফরফের বেশ ধারণ করে এই জায়গায় যখন অবস্থান করতেছে, নবী আমার কদম মুবারক লাগাইলেন। এবার নবীজিকে নিয়া রফরফ যাইতে 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 আমার আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত যখন চলে গেল, আমার দয়াল ওই আরশ আজিমের মধ্যে নামলেন। নবী মুস্তাফা আরশের ভিতরে যাবেন, এমন সময় গুনগুন গুনগুনাইয়া করুণ একটা ডাক চলে আসলো, নবী গো আপনি যে আমায় একা রেখে চলে যাচ্ছেন, এই গোলাম রে কি করে গেলেন, এই গোলামের কি অভাবে এখন? বলে রে এরে রফরফ, রফরফের বেশ যদিও তুমি ধারণ করলা, যদিও রফরফের বেশ ধারণ করলা, আমি নবী কামলিওয়ালার কাছে গোপন নাই রে, গোপন নাই। আসলে তো তুই রফরফ না, আমি নবী মুস্তাফা জানছি, বুঝছি, চিনছি। তুই হইলি আমার আওলাদ, আমার বংশধর, আমার হাসান, আমার হোসাইন, দুনো নাতির বংশ দ্বারা তোমার মধ্যে থাকবে। আজ থেকে আরো 500-600 বছর পরে দুনিয়ায় শুভ আগমন করবা। তুমি হইলা আব্দুল কাদের জিলানী। ও আব্দুল কাদের, রফরফের বেশ ধারণ করলাম, আমি নবী কামলিওয়ালার মেরাজের রাত্রে গোলামের খাতার মধ্যে নামটা উঠাইলা আব্দুল কাদের। শোনো রে আব্দুল কাদের, শোনো, তোমার কাঁধে আমি নবী মুস্তাফার কদম মোবারক লাগছেনি। গাউসে পাক কইয়া রাসূলুল্লাহ আমনের কদম মোবারক তো লাগছে। গাউসে পাক এবার কেমন বুদ্ধিমান দেখেন, কেমন এ কারণে কয় প্রেম দিয়া যা অর্জন করা যায়, কোটি বছর ইবাদত দিয়া তা অর্জন করা যায় না, ঠিক কি না? গাউসে পাক এবার ডাক দিয়া কয় দয়াল আপনার কদম মোবারক আমার কাঁধের মধ্যে লাগছে। ও দয়াল, এই কাঁধের মধ্যে যদি আর কারো কদম লাগে, কারণ আমার উপরে যদি কোনো অলি হয়, অবশ্যই ওই অলির কদম তো আমার কাঁধে। আমার চেয়ে উঁচু মর্যাদার, আমার চেয়ে বড় মকামের, আমার চেয়ে বেশি মর্যাদাবান যদি কোনো অলি দুনিয়ায় আসে, তবে ওই অলির কদম তো আমার কাঁধের মধ্যে থাকবে। নবী গো, যেই কদম, যেই কাঁধের মধ্যে আপনি নূরে মুজাসসাম, নূরে মুজাররাদের কদম লাগাইলেন গো দয়াল, ওই কাঁধের মধ্যে যদি অন্য কারো কদম লাগে, আমনের শান থাকে না, আপনার ইজ্জত থাকে না। আমার নবী মুস্তাফা মুস্কি একটা হাসি দিয়া কয় আব্দুল কাদের, কোটি কোটি বছর ইবাদত দিয়া যা অর্জন করা যায় না, আজকে মেরাজের রাত্রে গোলামির মাধ্যমে, মহব্বতের মাধ্যমে, প্রেমের মাধ্যমে অর্জন করতে চাও, যাও যাও। আমি নবী কামলিওয়ালা ঘোষণা দিলাম, যেই কাদের মধ্যে আমি নবীজির কদম মোবারক লেগেছে, কিয়ামত পর্যন্ত আর কারো কদম ওই কাঁধে লাগতে পারবে না, বরং আমার কদম তোমার কাঁধে, আর তোমার কদম থাকবে কিয়ামত পর্যন্ত সমস্ত ওলি আল্লাহদের কাঁধে।
আমার বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এবার রুহের জগতের মধ্যে আবার যখন ফিরে আসলেন, বছর যায়, মাস যায়, বছর যায়, 200, 300, 500, 600 বছর যখন চলে গেল, গৌসে পাক দুনিয়ার জমিনে শুভ আগমন করলেন। লেখাপড়া শেষ, এলমে বালাগাত, এলমে নাহু, এলমে সরফ, এলমে তাসবিদ, এলমে ফিক, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত সব অর্জন করে এবার গৌসে পাক ঘোষণা দেন, কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, যার অর্থ হইল আমার 2 কদম সমস্ত ওলি আল্লাহদের কাদের মধ্যে। গাউসে পাক যে মিম্বরে বসে বসে এই কথাটা বললেন, মাইক ছিল নি, জোরে বলেন, মাইক নাই। গাউসে পাক বললেন বাগদাদের জমিনে মিম্বরে বসে বসে আমার আল্লাহ গাউসে পাকের এই জবানের বাণীটা দুনিয়ার জমিনের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই গোটা দুনিয়ায় যত ওলি আল্লাহ মাটির উপরে আছে সমস্ত ওলি আল্লাহদের কানের মধ্যে গাউসে পাকের এই কথাটা পৌঁছাইয়া দিলেন। মাটির নিচে মাজার শরীফের মধ্যে যত ওলি আল্লাহ আছে সমস্ত ওলি আল্লাহদের কানের মধ্যে খবরটা পৌঁছাইয়া দিলেন। ওই যে রুহের জগৎ, পৃথিবীর বাইরে রুহের জগতের মধ্যে যেই সমস্ত ওলি আল্লাহ অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত ওলি দুনিয়ায় আসবে রে, রুহের জগতে তো অবস্থান করতেছে মাটির নিচে, মাটির উপরে রুহের জগৎ, সমস্ত ওলি আল্লাহদের কানের মধ্যে গাউসে পাকের এই কথাটা আমার আল্লাহ পৌঁছাইয়া দিছে। আমার বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন বললেন আমার কদম সমস্ত ওলি আল্লাহদের কাঁধে, মাজার শরীফে যত ওলি আল্লাহরা ছিল মাজার থেকে সবাই মাথাটা ঝুকাইয়া সব ওলি আল্লাহরা ঘোষণা দিল, আব্দুল কাদের আপনি যে বললেন আপনার কদম সমস্ত ওলিদের কাঁধে, আমি মেনে নিলাম, আমরা মেনে নিলাম আপনার কদম আমাদের কাঁধের মধ্যে। মাজার শরীফের সমস্ত ওলি আল্লাহরা স্বীকার করলো, মাথা মোবারক ঝুঁকাইয়া দিল। রুহের জগতে যত ওলি আল্লাহ সবাই কানে যখন কথাটা পৌঁছলো মাথাটা ঝুঁকাইয়া সবাই স্বীকার করে নিল। বাজান মনোযোগ, আমার গাউসে পাকের শান, আমার গাউসে পাকের ইজ্জত আমার আল্লাহর দরবারে কত বেশি। এবার আমার বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন বললেন কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, সমস্ত ওলি আল্লাহর কাদের মধ্যে আমার 2 কদম। এবার মাটির নিচে মাজারের ওলি আল্লাহরা মাথা ঝুঁকাইয়া দিল, রুহের জগতের ওলি আল্লাহরা মাথা ঝুঁকাইয়া দিল। দুনিয়ার জমিনে যত ওলি আছে গো সমস্ত ওলিরা মাথা ঝুঁকাইয়া দিল। জুনায়েদ বাগদাদি বলতেছে আমি মাজারে মাথা ঝুঁকাইলাম, হাসান বসরি বলতেছে আমি মাজারে মাথা ঝুঁকাইলাম। সব ওলি আল্লাহরা যারা দুনিয়ায়, কেউ খানেকায়, কেউ বাড়ির মধ্যে, কেউ মসজিদের মধ্যে, কেউ নির্জন জঙ্গলার মধ্যে মাথাটা ঝুঁকাইয়া দিল, সবাই ঘোষণা দিল গাউসে পাক আমি স্বীকার করলাম আপনার নুরানি 2 কদম আমাদের সবার কাদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ যিনি সুলতানুল হিন্দ, যিনি আতায়ে রসুল মুঈনুদ্দিন হাসান চিশতি সানজিরি আজমিরি, তখন ভারতবর্ষের এক পাহাড়ের উপরে মোরাকাবা করতেছেন। গাউসে পাকের কথাটা যখন খাজা বাবার কানে আসলো, খাজা বাবা বলে আপনি হলেন মামা, আমি হলাম আপনার বাগিনা, আমি হলাম আপনার চাচাতো বোনের ছেলে, আমি আপনার চাচাতো বোনের ছেলে। গাউসে পাক যখন ওফাত গ্রহণ করলেন, গাউসে পাক যখন পর্দা করলেন, তখন খাজা বাবার বয়স হলো 24। খাজা গরিবে নওয়াজ যখন
যখন শুনলেন গাউসে পাক বলতেছে আমার কদম সমস্ত ওলিদের কদম, ওলিদের কাদের মধ্যে। আমার খাজা বাবা ডান দিকে তাকায়া দেখে গো যত ওলি সবাই স্বীকার করে নিয়েছে, বামে তাকায়া দেখে সব পৃথিবীর ওলি আল্লাহ স্বীকার করেছে। খাজা বাবা সামনে পিছনে তাকায়া দেখে সমস্ত ওলি আল্লাহরা মেনে নিল। মাটির নিচে যত ওলি আল্লাহ মাজারে সমস্ত ওলি আল্লাহরা স্বীকার করলো। এবার খাজা বাবা এবার উপরের দিকে মোরাকাবা দিয়া দিল। খাজা বাবা তাকায়া দেখে দুনিয়ায় এখনো আসে নাই যেই ওলিরা রুহের জগতের মধ্যে সমস্ত ওলি আল্লাহরা স্বীকার করলো। আমার খাজা বাবা একটা ডাক দিয়া কয় বড় পীর আপনি যে বললেন আপনার কদম সবার কাঁধে, সবাই মানলেও আমি আপনার ভাগিনা খাজা গরিবে নওয়াজ আপনার এই কথা আমি মানতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ও গরিবে নওয়াজ দুনিয়াবাসী মানল, রুহের জগতে সমস্ত ওলি আল্লাহ মানল, মাজারের সমস্ত ওলি আল্লাহ মানল, আপনি গরিবে নওয়াজ কেন মানেন না? গাউসে পাকের কদম সব ওলিদের কাঁধে, আপনি মানেন না কেন? আমার গরিবে নওয়াজ কিন্তু তখন হিন্দুস্তানের বাদশা না, আমার গরিবে নওয়াজ তখন চিশতিয়া তরিকার ইমাম না। প্রধান শ্রেষ্ঠত তরিকা 4টা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদেরিয়া তরিকার ইমাম আমার গাউসে পাক, চিশতিয়া তরিকার ইমাম আমার খাজা গরিবে নওয়াজ। তখন আমার গরিবে নওয়াজ চিশতিয়া তরিকার ইমাম না। গরিবে নওয়াজ কয় ও বড় পীর গাউসে পাক আপনি যে বললেন সবার কাঁধে আপনার কদম মোবারক, সবাই মানলেও আমি মানতে পারি না। বলে কেন? আমার খাজা গরিবে নওয়াজ বলে আব্দুল কাদের জিলানী আপনি শোনেন, আপনি হলেন কুতুবে রব্বানী, আপনি হলেন মাহবুবে সুবহানী, আপনি হলেন গৌসে সমদানী। আব্দুল কাদের জিলানী শোনেন, আপনি বলেছেন সমস্ত ওলি আল্লাহদের কাঁধে আপনার কদম, এটা আমি মানতে পারি না। বরং আমি স্বীকার করব আমার কাঁধে নয়, আপনার নুরানি 2টা কদম আমার বুকে, আপনার নুরানি 2টা কদম আমার ঠোঁটে, আপনার নুরানি 2টা কদম আমার চোখে, আপনার নুরানি 2টা কদম আমার মাথার উপরে। গাউসে পাক কি খুশি না বেজার? কি খুশি না বেজার? মনোযোগ, আমি একটা ওয়াজ সব সময় করি, লক্ষ বছর ইবাদত দিয়া যা পাওয়া যায় না, প্রেম দিয়া তা পাওয়া যায়। প্রমাণ আসেনি? প্রমাণ আসেনি? ইবলিস শয়তান 1 লাখ বছর নিয়ে শুধু ইবাদত করছে। কিও ইবলিস শয়তান কয় লক্ষ বছর ইবাদত করছে? 9 লক্ষ বছর ইবলিস ইবাদত করছে। কিন্তু 9 লাখ বছর ইবাদত কইরাও এই ইবলিসের ভিতরে আল্লাহর সিংহাসন ঠিকানা বানাইতে পারে নাই। ঠিক কিনা? কুলুবুল মুমিনি আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ বানাইতে পারে নাই। অথচ ইবাদত করলো কয় বছর? জোরে বলেন। 9 লক্ষ বছর ইবাদত করলো, কিন্তু খোদার সান্নিধ্য সে পায় নাই, খোদার ফয়েজ মারিফত ইবলিস মালাউন পায় নাই। আদম সফিউল্লাহ, আদম জাত ওই প্রেম, ওই ঠিকানা, ওই রানার পেয়েছে। কিসের বরকতে? একমাত্র প্রেমের বরকতে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আদম সফিউল্লাহ খলিফা হয়েছেন প্রেম দিয়ে, ইবাদত দিয়ে নয়। ঠিক কিনা বলেন? এই কারণেই নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম ছাড়া যতই ইবাদত করেন, ওই বন্দেগী, ওই ইবাদত আর ইবলিস শয়তানের ইবাদতের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই ইবাদতে আল্লাহ আছে, ওই ইবাদতে রসুল আছে, যেই ইবাদতের মধ্যে মহব্বত আছে। ঠিক কিনা বলেন? যেই ইবাদতে মহব্বত নাই, আমার আল্লাহ বলে বান্দারে ওই ইবাদত আমার দরকার নাই। আমার গরিবে নওয়াজ
চিশতিয়া তরিকার বাদশাহ হয়েছেন। গৌসে পাকের যে কথা বললাম, গৌসে পাক যে ওলিদের বাদশাহ হয়েছেন ইবাদত দিয়া না নবীর প্রেম আর গোলামি দিয়া? নবীর প্রেম আর ওই মেরাজের রাত্রে একটু গোলামির খাতায় নাম উঠিয়ে দিছে। নবীজির একটু গোলামি করার কারণে গৌসে পাককে এমন মকাম আমার নবী মুস্তফা দান করে দিয়েছেন। দুনিয়ার জমিনে এসে গৌসে পাক বলেন কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদম সব ওলিদের কাঁধে। সবাই স্বীকার করলো, একজন স্বীকার করে নাই, উনি হলেন গরিবে নওয়াজ। তিনি বলেন ওগো গৌসে পাক, আপনার প্রেম আপনার মহব্বত আমার অন্তরে এতটাই বেশি, কাঁধ তো অনেক দূরে, কাঁধে আপনার কদম থাকবে এটা আমার মন মানে না। বুকের মধ্যে ভালোবাসার জিনিসটা মানুষ নেয়। আপনাকে মহব্বত করি, আপনার কদম আমার বুকে, আপনার কদম আমি চুম্বন করি লক্ষবার আমার ঠোঁটে, আপনার দুই কদম আমার চোখে আমার মাথায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলে ও গরিবে নওয়াজ, আমার বড় পীর গৌসে পাক বলে গরিবে নওয়াজ, এমন একটা কথা শোনাইলা যেই কথায় আমি সন্তুষ্ট, যেই কথায় আমি রাজি, যেই কথায় আমি খুশি হইয়া গেলাম। গরিবে নওয়াজ শোনো শোনো শোনো, গরিবে নওয়াজ নবীজির গোলামির কারণে আমার আল্লাহ আমারে গৌসিয়তের তাজ পড়াইয়া দিল, গৌসুল আজমের মকাম দান করলো। এরে মঈনুদ্দিন, যেহেতু আজকে প্রেম দেখাইলাম, মহব্বত দেখাইলা, আমি বললাম আমার কদম সবার কাঁধে, তুমি বললা তুমি মানো না, আমার কদম নাম কি তোমার বুকে, চোখে, মুখে, মাথায়। শোনো রে গরিবে নওয়াজ, এমন মহব্বত আর এমন প্রেম দেখানোর কারণে আমি আব্দুল কাদের জিলানী তোমাকে চিশতিয়া তরিকার বাদশা বানায়া দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়ালা আলে সাইয়্যিদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপের নয় সে পুতুল, নয় সে গোলাপের নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা। সুবহানাল্লাহ। নবীজি আমার কাবার। শিরক কইরা লাইছি না নাকি বেদাত হয়ে গেছে? নবীজি কাবার কাবা যারা বলো, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই মাহফিল কিন্তু এই সেই মাহফিল না, 1 বছর 2 বছর না, কয় বছর ধরে হইতেছে? সহজ কথা 82তম এই মাহফিল। আল্লাহর রহমতে মাহফিল আসার সময় দেখি একদম কত দূর গোকুলনগর, এই রাস্তার মেইন বিশ্ব রোড, মেইন রোডের মধ্যেও মাইক এবং গেট আসেনি। তাইলে বোঝা গেল এই ওয়াজ শুধু সুন্নি না, সুন্নি বিরোধী যারা তারাও শোনেনি। কিও শোনেনি? তারা তো শুই না, গজলটা শুই না, হয়তো বলতেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইমরান জিহাদি কুমিল্লা থেকে আইসা তো একটা শিরক করে লাইলো। ঠিক নেই?
বলতেছে আমি বলবো নবীজিরে কাবার কাবা বলছি, এতে যদি তুমি মনে করো শিরক। এবার আরেকটা কথা বলি শোনো, গোলাম মাওলা রহমাতুল্লাহি আলাইহি যত ওলি আল্লাহ আছে, এক কথায় ওলি আল্লাহ, ওই ওলি আল্লাহরও কাবারও কাবা। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর কথা কোনে তো শিরক কইছো, এবার আমি বললাম ওলি আল্লাহরও কাবার, এবার কি কইব? ডাবল শিরক, ঠিক নেই? কইব মাগো নবীর ডে মানি না, আর হেতে কয় ওলি বলে কাবারও কাবা। এটা আমার কথা নয়, তাফসিরের নাম তাফসিরে রুহুল বয়ান, রাইটার ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি, অষ্টম খণ্ড। তিনি বলতেছেন যে কোরআন শরীফের বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব, যেই তাফসিরের কিতাব ওহাবিদের মাদ্রাসার মধ্যেও পড়ায়, যারা ওলি আল্লাহর দুশমন, নবীর দুশমন, তারাও এই তাফসিরের কিতাবটা পড়ে। তাফসিরে রুহুল বয়ানে বলতেছে, আর তাফসিরে রুহুল বয়ানে বলতেছে আল ইনসানু কামিল আফদালু মিনাল কাবা ওয়া ইয়াদিহি কাল হাজারে আসওয়াদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, আল্লাহর ঘর যে খানে কাবা, ওই কাবা ঘর তাওয়াফ করার জন্য আমরা যাই, বর্তমানে মনে হয় ৬-৭ লক্ষ টাকা লাগে যাইতে, কিও ঠিক নেই? কাবা ঘর যে তাওয়াফ করতে যান ৬ থেকে ৭ লক্ষ টাকা লাগে। ওই কাবা ঘর তাওয়াফ করতে যান, ৭ বার তাওয়াফ করেন, কাবা ঘর তাওয়াফ করেন, ওইটা কোন কাবা, হাকিকতে কোন কাবা, এই খবর নবীর দুশমন জানবে কোত্থেকে? এই মনোযোগ, ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওই কাবা ঘরে ৭ লক্ষ টাকা খরচ দিয়ে তাওয়াফ করো, নিশ্চয়তা নাই ওই তাওয়াফ, ওই হজ কবুল হয়েছে কিনা। শোনো, হাকিকতে যারা আল্লাহর ওলি, নবীর কদমে যারা জীবন, যৌবন, দুনিয়া, আখিরাত কুরবানি দেয়, তারা হলো হাকিকতে আল্লাহর কাবা। বলেন সুবহানাল্লাহ। আল ইনসানু মিনাল কামিল, আল ইনসানু কামিল আফদালু মিনাল কাবা। কাবার মতো না, আফদাল বলছে কাবার চেয়ে আল্লাহর ওলিরা অনেক অনেক উত্তম। কোন সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ নাম শুনছেন নি আপনারা? এটা সুমা দিলে যেন কি হয়? গুনাহ মাফ হয়। হাজারে আসওয়াদ এই পাথরে চুমা দিলে গোটা জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, অথচ সেই পাথর চুমা দিতে নামনে কত কান্দেন, যাইতে পারেন না। আমনের হাকিকতে আল্লাহর ওলি, আমনের পীর মুর্শিদ যে ওই হাজারে আসওয়াদেরও বাপ হয়ে বয়ে রয়েছে, আমনের কোনো খবর নাই। ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াদিহি কাল হাজারে আসওয়াদ, ওই আল্লাহর ওলির কাছে হাজারে আসওয়াদ রয়েছে, ওই হাজারে আসওয়াদের মধ্যে চুমু দিলে আল্লাহর ওলির হাত, আল্লাহর ওলির কদম যদি চুম্বন করো, ওই হাজারে আসওয়াদে চুমু দিলে যেমন গোটা জীবনের গুনাহ ঝরে যায়, ওই হাজারে আসওয়াদে চুমু দিলে যেমন জিন্দিগির গুনাহ ঝরে, ওলি আল্লাহদের হাত কদমে চুমু দিলে গোটা জীবনের গুনাহ ঝরে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আসলে আমার নবী তো কাবার কাবা না, শুধু নবীর গোলাম ওলি আল্লাহরও কাবার কাবার। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার, কাবারও কাবা। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার, কাবারও কাবা। নবীজির সুখেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালায়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। দুসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু
সাল্লি আলা ইয়া মুহাম্মদ। জোরে সোরে বলেন মারহাবা। ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলেন শোনেন শোনেন, আপনারা তো সাধারণ মানুষ, মনে করেন আমরা গুনাহগার, ওলি আল্লাহ কি আমরা হইতে পারবো? অথচ আল্লাহ কোরআনে কি বলেন? ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নদী এলাকায় একাধারে কয়েকটা প্রোগ্রাম, সেই আজমিরিগঞ্জের দিকে নদী পার হয়ে যেতে হয়। এই লঞ্চ স্টিমারে উঠে ঠান্ডা লেগে গেছে, অনেক সর্দি, ওষুধ খাইতেছি, আল্লাহ যেন সুস্থতা দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন ওয়াসবির, তুমি নিজেকে কানেক্টেড করো, নিজেকে সম্বন্ধ যুক্ত করো, নফসাকা, তোমার নিজের নফসকে। মনোযোগ, নিজের দেহকে আর নফসকে পার্থক্য আসেনি? আসেনি? পার্থক্যটা সহজে বুঝাই দেই। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? সহজে বুঝিয়ে দেই। আল্লাহ যে বলছেন নফসরে মাআল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহর ওলি, এক কথায় ওলি আল্লাহদের সাথে তোমার নফসরে তুমি সম্বন্ধ যুক্ত করে দাও। এখন দেহ আর নফস সম্বন্ধ যুক্ত করে আকাশ পাতাল পার্থক্য। কিভাবে? দেহ দিয়ে আমরা নামাজ পড়িনি, দেহ দিয়ে নামাজ পড়ি, আল্লাহু আকবার। নামাজের নিয়ত বানলেন, সূরা পড়তেছেন, কেরাত পড়তেছেন, এই যে নফসটা, মনটা নামাজের ভিতরে নাই। মনটাই চিন্তা করতেছেন দুনিয়াবি যত কথাবার্তা আছে, দুনিয়াবি বিভিন্ন জায়গায় হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, বউ ছেলে মেয়ে, বিদেশ পোলাটা গেল কি অবস্থায় জানি আছে, কামাই করেনি ঠিক মতো নাকি মাইটের খাইতে আছে, আকামাটা জানি ঠিক মতো নইছিলি। নামাজের নিয়ত বান্ধা কিন্তু মনে মনে এই চিন্তা আমাদের অনেক সময় হয়নি? জোরে বলেন হয়নি? আল্লাহু আকবার, নিয়ত বানছি, আল্লাহ নিয়ত বান্দার পরে চিন্তা করলেন, আরে আমার গরুটা যে কলিমুল্লার ক্ষেতের লগে যে বাইন্দাইলাম, কলিমুল্লার ক্ষেতের দান্ডি যদি খায়, গরুটা তো শেষ, হেতে যেই খারাপের খারাপ, আমার গরুটা তো হেতে আর দিত না। অথচ নামাজের নিয়ত বানছেন, মনে মনে এই চিন্তা। বলেন তো বাবা, হাকিকতে নামাজ কি হইল? হইল? হয় নাই। এই জন্য আল্লাহ কয়, বেটা তোরে দিয়ে নামাজ পড়া, দেহ বেটা এটা তো খাসা, খাসার ভিতরে যেটা আছে হেড হইল তুই, ঠিক নি? খাসার ভিতরে যেটা আছে সেটা হলো তুই। তো এই নফস, আল্লাহ বলেন তুই শুধু অলি আল্লাহর মাজারে যাবি, অথচ মনে মনে অলি আল্লাহর সম্পর্কে উল্টা পাল্টা চিন্তা করবি, ফিরের কাছে মুড়ি দেবি, আবার মনে মনে একটা দান্দা লাগবো, আমার মুর্শিদরা কি আসলে হক না বেহক, আমার মুর্শিদরা কি এই না সেই। আচ্ছা আচ্ছা, বক্তব্য দিব না? কিছু কিছু তো বলবে না ওনারা সবাই? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। কেমন আছে? আলহামদুলিল্লাহ। ওয়া আলা আলি। প্রিয় ভাইরা, দেহ আর আত্মা এক না দুই? দুই। তো আপনি গোলামি যদি করেন, আত্মা দেহ উভয়ের সমন্বয়ে করতে হবে আল্লাহর গোলামি। দেহ দিয়ে আল্লাহর গোলামি করবেন, খোদার কসম আল্লাহ পাবেন না। আত্মা দেহ দুইটার সমন্বয়ে যখন গোলামি করবেন, এই নামাজটাই হবে আসসালাতু মিরাজুল মুমিনিন, এটাই হবে মুমিনদের মেরাজ। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ জান্নাত খোলার চাবি হবে। এই নামাজ নবী মুস্তাফার দিদার মিলিয়ে দিবে। আপনি এখন পীর মানেন, মুর্শিদ মানেন, মুহে মানছেন, অন্তরে বিভিন্ন রকমের উল্টাপাল্টা চিন্তা আসে, এটা তো আমার আল্লাহ জানে। এজন্য আল্লাহ কয় শুধু দেহ দিয়া অলির লগে সম্পর্ক রাখলে হবে না, অলির লগে সম্পর্ক শুধু দেহ দিয়া রাখলে হবে না। ওয়াসবির নাফসাকা, তোমার দেহ মন আত্মা, এই মনের মধ্যেও আল্লাহর অলিদের সাথে সম্পর্ক যদি রাখো, তবে আজ হোক আর কাল হোক, অলি আল্লাহর সংস্পর্শে, অলি আল্লাহর ছোঁয়ায় তুমিও একদিন না একদিন আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ, চুম্বক চিনেননি আপনারা? চুম্বক কি ও বাবা? চুম্বক চিনেন না? আর তার কাটা জলুই, আমরা এদিকে তার কাটা কয় জলুই কয়, বিনারিও কয়, আপনারা কি কোন? এটা
তারকাটা, তারকাটা জলুই, এই তারকাটা আর চুম্বক দুইটা কি এক বস্তু না আলাদা? আলাদা। চুম্বকের ধর্ম কি? চুম্বক যদি টিনে লাগান পইরা যায় না লেগে থাকে? আর যদি তারকাটা টিনে লাগান লেগে থাকবে না পরে যাবে? পরে যাবে। টিনে লাগান মানে আতুরা দিয়ে ফিটা দিয়ে মনে করেন না যে লাগাইয়া দেওয়া, মানে লাগাইছেন এটা থাকবে না পড়বে? পড়বে। আর চুম্বক লাগাইছেন পড়বে না থাকবে? থাকবে। কিন্তু দেখেন এই চুম্বকের সংস্পর্শে, চুম্বকের কাছে, চুম্বকের ছোঁয়ায় যদি তার কাঁটাটা আনেন, তার কাঁটাটা চুম্বকের মধ্যে ঘষা লাগান, তার কাঁটাটা চুম্বকের সংস্পর্শে যদি থাকে কিছুক্ষণ, এখন তার কাঁটাটা, আমি ছোটকালে আমরা ফোলাফাইন্ডি এটি খেলছি, এই তার কাঁটাটা চুম্বকের মধ্যে ঘষা লাগাইয়া তার কাঁটাটা যদি এবার টিনের মধ্যে লাগান পড়বে না লাগবে? কিও চুম্বকে না টিনে লাগিয়া থাকে, তার কাঁটা তো লাগে না। তার কাটার ধর্ম তো এটা না, এটা হইল চুম্বকের ধর্ম। কিরে তার কাটা, চুম্বকের ধর্ম তোর মধ্যে কেমন করে আসলো? তার কাটা বলবে চুম্বকের সংস্পর্শ পাওয়ার কারণে, চুম্বকের ছোঁয়া পাওয়ার কারণে, চুম্বকের গুণে আমি গুণান্বিত হয়েছি, চুম্বকের গুণ আমার মধ্যে বিরাজ করে। সুতরাং সাধারণ মানুষ আপনি, রিকশাওয়ালা, কৃষক আপনি, ওলি আল্লাহর সংস্পর্শ, ওলি আল্লাহর ছোঁয়ায় যদি থাকেন, ওই ওলি আল্লাহর গুণ আপনার মধ্যে চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর ছোঁয়ায় থাকার দরকার আসেনি? ওলি আল্লাহর মাজার জিয়ারতের দরকার আসেনি? নাকি তাদের মতো বলবো গোলাম মাওলার মাজার জিয়ারত শিরক? শিরক না ইবাদত? বেদাত না ইবাদত? মনে রাখবেন শাফি মাযহাবের মহান ইমাম তিনি বলেন, আমি যদি কোনো সমস্যায় পড়ি, আমার যদি কোনো মাসালা বুঝে না আসে, আমার মনোবাসনা পূরণ হয় না, তখন আমি ইমামে আজম আবু হানিফার মাজারে যাই, গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করি। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত ধরে ওনার মাজার থেকে বের হওয়ার আগেই আমার সমস্যার সমাধান হয়, আমার মনের আশাও পূরণ হয়ে যায়। ওলি আল্লাহর মাজারে যাওয়ার দরকার আসেনি? আজকে যে গোলাম মাওলার রহমতুল্লাহি আলাইহির মাজারে কেউ টাকা পয়সা যার যা তৌফিক, আমরা এই এলাকা না শুধু অত্র এলাকার চতুর্দিকে সবাই শরীক হয়েছি, ঠিক কিনা বলেন? এবার মন থেকে বলেন তো লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? আরে বাবা একটা কথা মনে পড়ে গেছে, ওলি আল্লাহর কথা কি বলবো, ওলি আল্লাহর দরবারের কুত্তার দামও আল্লাহর কাছে বাইরা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনোযোগ, অনেকে তো ওলি আল্লাহর কাছে যায় না, কিন্তু ওলি আল্লাহর কাছে যদি কুকুর থাকে এই কুকুরও দাম বাড়ে। অথচ কুকুরকে আমরা মনে করি অপবিত্র, নিকৃষ্ট। কুকুর কোনো খাবারে যদি মুখ দেয় এই খাবারটা অপবিত্র হইয়া যায়, এই কারণে কুকুররে আমরা ঘৃণা করি। অথচ ওই ওলি আল্লাহর দরবারে নিকৃষ্ট অপবিত্র কুকুরও যদি থাকে ওই কুকুরের দাম বাড়ে না কমে? অথচ বহুত বড় বড় মোল্লা ওলি আল্লাহর কদমে যাইতে চায় না, ঠিক নি? আমার গৌসে পাক যখন বেলায়াতের রাজত্ব করতেছেন, বড় পীর গৌসুল আজম যিনি বেলায়াতের বাদশাহ, তিনি যখন রাজত্ব করতেছেন, গৌসে পাকের সময়, ওই সময় একজন বড় জাদুঘর ছিল, বড় কুফুরি কালাম করত। বর্তমানে এই আখিরি জামানায়ও কিন্তু অনেকে কুফুরি কালাম করে, ঠিক নি? বহুত বড় কুফুরি কালাম করত, কিন্তু বাপ দর্শে ফিসাবের নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, হযরত মাওলানা নাইমুদ্দিন আজিজি সাহেবের আগমন। আজকে আমাদের মাহফিলের এই প্রধান আকর্ষণ। এবং কেমন আছো? দেরি হলে রাস্তা ঠিক আছে, অসুবিধা নেই। ভালো আছেন? ভালোই দিবি। সবাই ভালো আছে? তো এবং এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার বাবা যার সাথে আত্মার সম্পর্ক ছিল, ওনার বড় ভাই, না চেয়ারম্যান সাহেব, ওনার বড় ভাই, আমি বাজান বলে ডাকতাম। সুন্নিয়তের একটা মারাত্মক কঠিন মজবুত একটা পিলার ছিল, ঠিক কিনা বলেন?
নির্ভেজাল নবী প্রেমিক ছিল, অলি প্রেমিক ছিল। উনি যেমন আল্লাহর রহমতে ওনার ভাইও তেমন। আমরা চাইবো, দাবি করব, এই যে গণ্যমান্য ব্যক্তিরা আমাদের ডানে বামে আছেন, ওনারা মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? দুই হাত উঠে বলেন চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন।